শুভ বিকেল প্রিয় দর্শক। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল সদর থেকে প্রায় 6.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা আটিয়া মসজিদ দেখতে। চলুন আমাদের সাথে ঘুরে আসি আটিয়া মসজিদ থেকে। দর্শক, যেতে যেতেই আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি আটিয়া ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কীভাবে আসতে পারেন। আটিয়ায় আসার সবচেয়ে সহজতম যে উপায়টি সেটি হচ্ছে প্রথমেই দেশের যেখানেই থাকেন আপনি সেখান থেকে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে চলে আসবেন। সেখান থেকে আপনাকে সিএনজির মাধ্যমে পাথরাইলের বটতলা নামক স্থানে চলে আসতে হবে। পাথরাইল গ্রামটি আরেকটি বিশেষ কারণে বিখ্যাত, সেটি হচ্ছে সেখানকার তাঁতের শাড়ি। তো যাই হোক, পাথরাইল বটতলা থেকে আপনি সিএনজি বা অটো নিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আটিয়াতে চলে আসতে পারবেন। এটি আপাতত সবচেয়ে সহজ উপায়। আরও বেশ কয়েকটি পথ আছে, সেগুলো নিয়ে আর না বললাম। চলুন এবার আমরা মসজিদ ঘুরে দেখি। এই তো সেই বিখ্যাত আমাদের আগের যে 10 টাকার নোট ছিল, সেই নোটে যে মসজিদটি আতিয়া মসজিদ, সেটি দেখতে পাচ্ছেন। মসজিদটির পাশেই একটি প্রাচীন পুকুর রয়েছে, যা ধারণা করা হয় হিন্দু বা বৌদ্ধ যুগে নির্মাণ করা হয়েছিল। মসজিদটি পূর্ব পশ্চিমে লম্বা, বাইরের দিক থেকে এর আয়তন প্রায় 21 মিটার এবং চওড়া 16 মিটার। চার কোণে বড় বড় 4টি আটকানো মিনার রয়েছে। মসজিদে মোট গম্বুজ রয়েছে 4টি। একটি বড় গম্বুজ আছে যা প্রধান কক্ষের উপরে এবং 3টি ছোট ছোট গম্বুজ যা সামনের বারান্দার উপরে অবস্থিত। মসজিদটির পূর্ব দেয়ালে আছে 3টি প্রবেশ পথ। প্রতিটি দরজা পাতার মতো বাঁকানো এবং সুন্দর অলঙ্করণে সাজানো হয়েছে। মসজিদটির নির্মাণকারী এবং নির্মাণকাল সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। করটিয়া জমিদার বাড়িতে সংরক্ষিত একটি শিলালিপি থেকে ঐতিহাসিকেরা এটি বুঝতে পেরেছেন যে করটিয়ার জমিদারদের পূর্বপুরুষ সাইদ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেছিলেন 1608 সালের দিকে। সেই শিলালিপিটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা আছে। আটিয়া আসলে প্রাচীনকালে একটি প্রশাসনিক কেন্দ্র বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ছিল। এর আশেপাশের এলাকায় অনেক প্রাচীন স্থাপনা রয়েছে, কিছু অসম্পূর্ণ স্থাপনা রয়েছে, কিছু মাজার, কিছু মসজিদ। এগুলো আপনি আটিয়াতে গেলে দেখতে পাবেন, যেগুলো আসলে আমাদেরকে প্রমাণ করে যে প্রাচীনকালে এই জায়গাটি অত্যন্ত সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। কালের বিবর্তনে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে তা মেরামত করা হয়েছে। এতে সুলতানি ও মোঘল স্থাপত্যশৈলীর সুন্দর মিল খুঁজে পাওয়া যায়। মসজিদের সামনে খোলা প্রাঙ্গণে একটি বাঁধানো সমাধি আছে, তার নিচে আছে একটি সুড়ঙ্গ যেখানে নামার জন্য সিঁড়িও রয়েছে। ঐতিহাসিক স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্যের মিলনস্থল আটিয়া মসজিদ আমাদের অতীতের এক অসাধারণ নিদর্শন। এটি শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল। আটিয়া মসজিদ আমাদের ঐতিহ্য ও আমাদের গর্ব।